এই যে ডক্টর কামাল হোসেন সংবিধান তৈরি করছে, কোরআনের সংবিধান, কিসের সংবিধান? নিজেরাই বানাইছে। ব্রিটিশের কিছু আইন তার সাথে নিজেরা কিছু বানায়া তালগোল পাকায় একটা সংবিধান, কনস্টিটিউশন আমাদের সংসদে যেটা চলতেছে এখন। কথা কন না কেন? এই যে সেজন্য এক টাকুমাতা বলল ৭২-এর সংবিধান আমরা চালু করব, নট কোরআন, কোরআন চলবে না, ৭২-এর সংবিধান চলবে। আমরা বলবো ৭২-এর সংবিধান কেন, কোন মানব রচিত সংবিধান চলবে না। ৯৫% মুসলমানের দেশে কোরআনের সংবিধান চালু হবে ইনশাআল্লাহ। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমিন। আরো জোরে বলে আমিন। চান কিনা? চান কিনা? কারণ দুনিয়ায় কয়দিন আছি ভাইজান? এই যে এখানে যারা বসে আছেন আপনারা কোন যে হুজুর আল্লাহকে একটু ঘুষ ঘাস দিয়া আগামীকাল ফজর পর্যন্ত আসি, একজন হাত তুলে দেখেন, একজন। আপনাকে আমার পকেটে যা আছে সব পুরস্কার দিয়ে দেবো আজকে। আছে কেউ? তাহলে একটা মিনিটের ভরসা নেই। আপনি মানব রচিত সংবিধান বানবেন কেন? মরা যাওয়ার সাথে সাথে আমাকে অনন্ত জীবন কার আইনে চলতে হবে? সুতরাং দুনিয়ার এই কয়েকদিনের জন্য মানব রচিত সংবিধান আপনি কেন মেনে নেবেন? এই কথাই বলেছিলেন আমার নবীজি। এটা কি আমার নবীর অপরাধ হতে পারে? এ কারণে যারা আল্লাহর সংবিধান মানে না, আইনদাতা, রিজেক্টদাতা, সার্বভৌমত্বের মালিক মানে না, আমার নবী তাদের চোখের শুল হয়ে দাঁড়াইল। নবীজি হাটে যাবেন, বাজারে যাবেন, রাস্তায় যাবেন, নবীজি প্রসাব পায়খানায় যাবেন, নবীজি মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, খানকা মক্তবে যাবেন, সাহাবীদের সাথে কুশল বিনিময় করতে যাবেন, কোথাও নবীজিকে মেনে নেয় না, সব সময় নবীজিকে বাধা দেয়। এমনকি আমার আল্লাহর স্মরণে হারাম শরীফের সামনে আমার সোনার নবীজি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, আর সেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে। নবীর জবানে তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত কি এক হবে ভাইজান? নবীজি তেলাওয়াত করছেন, পড়ব তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই তেলাওয়াত নবীর কণ্ঠে চলতেছে। আর ওদিক থেকে যার সন্তান তাদের ভাবলাভ ভালো হয় না খারাপ হয়? কথা কয় না? আমাদের দেশেই কয় তোর কামাল হাব ভাব দেখে যা বুঝি তুই বোধহয় যা রসুল। কথা কন না কেন? আছে না নাই? আমার সলমান ছোটবেলায় রুপিহার যখন থাকছি তখন দেখছি ছেলে পেলে কথাই কথাই কোন গাল মারে। এটা আছে না নাই? যার হাব ভাব খারাপ দেখে, চালচলন খারাপ দেখে তাকে নিয়ে এরকম মন্তব্য, কমেন্টসমেন্ট আছে না নাই বলেন? ওই রকম একজন শয়তান আরব দেশে ছিল আমার নবীর সময়ে, যে কাবা ঘর বানানোর জন্য সবচাইতে বেশি টাকা ইনভেস্ট করেছিল। সে বলেছিল কাবার ছাদ তৈরি করব, পৃথিবীতে যত দামি কাঠ আছে সব কাঠ আমি সেখানে ব্যয় করব। আমি কাবাকে খুব ভালোবাসি, কিন্তু মুহাম্মদকে আমার ভালো লাগে না, কারণ মুহাম্মদ এক আল্লাহর দাসত্ব, গোলামি, তার আইন বিধানের কথা বলে, আমরা সেটা মানি না। কারণ কাবা ভালো হতে পারে কিন্তু কাবার মালিকের আইন সমাজে চলবে না, আমাদের নিজেদের বানানো সংবিধান আমরা চালাবো। এ কারণে মুহাম্মদকে মানব না, কাবাকে আমরা মেনে নেব। আমার আল্লাহ বলেন তোমরা যদি কোটি কোটি টাকাও আমার কাবার জন্য ব্যয় করো আর আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করো, অবশ্যই তোমাদের টাকা আমি কবুল করব না। দলিল নেবেন না? দলিল নেবেন না? এই পৃথিবীতে কিছু মানুষ আছে আলেম ওলামার সাথে শত্রুতা করে। আরে কথা কয় না বারে, আছে না? মুয়াজ্জিম ভাই আছে না? কিন্তু তারা আবার দেখবেন দিনের খেদমত করে, আছে নাকি?
মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, বড় বড় মসজিদ তৈরি করে, কিন্তু আলেম ওলামার ছায়া দেখলে 7 লাখ মারে। এরকম শয়তান মার্কা কিছু লোক আছে না নাই? এরা যদি যত টাকাই খরচ করুক এদের টাকা কবুল হবে না। কোরআন শরীফের ফতুয়া, কোরআনে কারীম 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরা আলে ইমরান 22 নম্বর এবং 23 নম্বর আয়াত এখনই তেলাওয়াত হচ্ছে। তেলাওয়াত শোনাও সারা, আল্লাহু আকবার বলাও সারা। একজন লোক যদি আল্লাহু আকবার বলতে বাকি থাকে আপনি মনে করবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই না। হ্যাঁ, শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আজকের মাইকটা দূরে থেকে কথা বললে ভালো আওয়াজ হয় না, এর মুখ এখানে লাগিয়ে দেওয়া লাগে, তারপর কথা হয়। আমরা বক্তারা যদি মাইকের সার্টিফিকেট দেই ওই মাইকের হায়াত বাড়ে, কথা কয় না। আর যদি বলি যে এটা ওষুধ বেচা মাইক, তো ওদের ব্যবসা কাল থেকেই শেষ, কথা কন। এই জন্য ওয়াজ মাহফিলে ভালো মাইক দিতে হবে। মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আপনারা ভালো মাইক দিবেন, আমাদের কষ্ট হয়। এই যে ওয়াজ শুরু হয়েছে ইনশাআল্লাহুল আজিজ চলতে থাকবে কয়েক মাস যাবত। আমাদের মাইক যদি ভালো না হয় আমাদের গলার অবস্থা খারাপ হবে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমার আয়াত, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। কথাটা মনোযোগ দিয়ে কানের ভিতরে ঢুকায় নেবেন। নিশ্চয় যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসতি মিনান নাস, মানুষের ভিতরে যারা নবিয়ানা দায়িত্ব পালন করে, মানুষকে যারা অন্যায় বিচারের আদেশ দেয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়, তাদেরকেও যারা হত্যা করে, আহারে এরা তো এমন সব লোক। নবী হে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে জাহান্নামের শাস্তির শুভ সংবাদ দেন। আপনারা কোন জাহান্নামের শাস্তির কি শুভ সংবাদ হয়? কি হয় ওটা? সংবাদ। যে জিনিসটা খারাপ সেটাকে যদি কেউ শুভ সংবাদের কথা কয়, এ লোকের মন জ্বলে না। ধরেন একজন চোর ধরা পড়ছে, কি ধরা পড়লো, পুলিশ আসা তাকে ধরে নিয়ে যাচ্ছে থানার দিকে। এখন আপনার সাথে রাস্তার মধ্যে দেখা হলো, আপনি কোন ক্যা গরু চুরি করছিল, এখন শ্বশুর বাড়ি যা, কি কথা কন না কেন? আসলে কি থানা শ্বশুর বাড়ি, জেলখানা শ্বশুর বাড়ি? এইটা বলাতে ওই লোকের ভিতরে আঘাত লাগলো কি লাগলো না? লাগলো। সন্তান অপরাধ করছে, মা বাড়িতে আছে, কথা শোনে না। এখন সন্তানকে রাতের বেলা কাছে পেয়ে করছে, আচ্ছা এখন আসে, তোর বাপ আসবি, এমন পেটন দিবি মজাটা টের পাবি। পিটানি দিলে কি মজা লাগে নাকি? কথা কয় না, লাগে? মজা লাগে না পিটানি দিলে? তাহলে কথা কেন বললো? শাস্তির যে তীব্রতা এটা বোঝানোর জন্য বলা হলো। আল্লাহ পাক বলেন যারা আমার আয়াত অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, নবিয়ানার দায়িত্ব যারা পালন করে, তাদেরকে যারা হত্যা করে, এদের সমস্ত আমল বরবাদ হবে, এদেরকে জাহান্নামের শুভ সংবাদ আপনি দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কি গসাইলের লোক ঘুষি মারছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা আমিন ধর্ম নাকি কোন? অনেক বড় ওয়াজ ধরছি আজকে, কিন্তু কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব। নবীজি আমার খুবই নজর করে কথা শোনেন। ওয়ালিদ বিন মুগীরা কি নির্মাণ করবে? কাবা ঘর, কথা কয় না। এবং ইতিহাসও সেটাই লিখছে। বৈঠক বসেছে, কি দিয়ে কাবা নির্মাণ করা হবে। হঠাৎ করে একজন বলছে, স্যার
জিদ্দা নদী বন্দরে ওখানে একটা জাহাজ অ্যাক্সিডেন্ট করছে, একটার সাথে আর একটা টক্কর লেগে জাহাজ অ্যাক্সিডেন্ট করছে। ওই জাহাজের শালকাঠগুলা এখন পর্যন্ত আছে, ওগুলো নিলামে বিক্রি হবে। বাকুম নামে এক রোমিও মিস্ত্রি, সে বলল ওই কাঠটা দিয়ে যদি এই ঘটের ছাদটা দেওয়া যায়, এর থেকে মজবুত ছাদ আর কোনোটা হতে পারে না। ওয়ালিদ বিন মুগিরা বলল যত টাকা লাগে বাকুম মিস্ত্রি তুমি যাও আর সব কাঠগুলো নিয়ে এসে কাবার ছাদ দিয়ে দাও। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। এই যে হাজার হাজার টাকা দিয়া কাবার ছাদ নির্মাণ করে দিল, অথচ তার আমলটা কি একটু দেখেন। আমার নবীজি হারাম শরীফের সামনে নামাজ পড়তেছে, কিসের তেলাওয়াত হয় নামাজের মধ্যে? সবাই বলেন নামাজ পড়তে হয়। যারা একা একা নামাজ পড়বেন তাদের বেশি বেশি কেরাত পড়তে হবে, একা একা যদি পড়েন। কথা কয় না। আর আমাদের দেশে উল্টা পাল্টা কেস, একলা যদি পড়ে ওই নামাজে চুরি করবেই। কথা কয় না। তার মানে ওই সামনে পিছনে তাকায় দেখবে যে কেউ নাই, ওই রুকুকে সেজদা, সেজদাকে রুকু বানাবে। কথা কয়। আর যদি ইমাম সাহেব একটু বড় কেরাত ধরে, সিগন্যাল আছে না নেই? হাদিস শরীফে আসছে ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়ার জন্য যদি কেউ গলা খাকড় দেয় ওর নামাজ নষ্ট হয়ে যাবে, বেয়াদবি হবে। কাল কিয়ামতে নামাজ পড়লা বাদায়া তার মুখের উপরে নিক্ষেপ করে আল্লাহ বলবেন তোমার আমল বরবাদ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তবে ইমাম সাহেবদের একটু হুঁশ জ্ঞান থাকা লাগবে। কথাটা মাসলাটা শিখে নেন ইমাম সাহেব যারা আছেন। কিছু কিছু লোক আছে ইমামতি পাইলে মনে হয় যে কেরাত যত আছে সব কবি আছে না মুয়াজ্জিন, কথা বল না। কিন্তু হাদিস শরীফ কি বলছে শোনেন, ইজা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালিউখাফফিফ সালাতাহু, তোমরা যদি কেউ নামাজের ইমামতি করো সে যেন নামাজকে সংক্ষিপ্ত করো। আমার নবী কত বড় সায়েন্টিফিক মানুষ, দার্শনিক মানুষ। আল্লাহু আকবার কও। নবীজি বলেছেন ফালিউখাফফিফ সালাতাহু, সে তার নামাজকে সংক্ষিপ্ত করবে। কেন? ফা ইন্না ফীহিমুদ দাঈফ, কারণ ওই নামাজের রাকাতের ভিতরে কাতারের ভিতরে দুর্বল মানুষ আছে। কথা বলেন। অত্তেফেল শিশুরা আছে। কথা বলেন। আস-সাকিম অসুস্থ মানুষেরা আছে। অফি রিওয়ায়াতিন জাল হাজাত, ওই কাতারের ভিতরে নামাজের ভিতরে এমন লোক আছে গাড়ি ধরবে বাস স্ট্যান্ডে। কথা কন। ঠিক একটার সময় গাড়ি নামাজ শুরু করছে, 1:45টার সময় 1:01 বাজা যায়, উনি সালাম ফেরে না, খালি কেরাত চলতেছে। নবীজি বলছেন ফালিউখাফফিফ সালাতাহু, তার উচিত হলো মুসল্লিদের দিকে তাকায়া নামাজটাকে সংক্ষিপ্ত করে দেওয়া। সুবহানাল্লাহ, জোরে কও। নবীজি বলেছেন আমি যখন নামাজে দাঁড়াই শিশুদের কান্নার আওয়াজ আমার কানে আসে, আমি যদি এই আশঙ্কা না করতাম আমি নামাজ আরো দীর্ঘ করতাম। যেহেতু এই শ্রেণীর মানুষগুলো সেখানে থাকে, এই জন্য আমি নবীজি নামাজ সংক্ষিপ্ত করে ফেলি। তাই বলে কি খালি কুলহু? কথা কয় না। আমি এক সময় নামাজ পড়তাম, তারাবির নামাজ যখন রুপিয়ার থাকতাম একটা মসজিদে, আমি বলবো না, সেখানকার ইমাম সাহেব একেবারে 20 রাকাতুতি খালি কুলহু মারতেছে, খালি কুলহু। মানে উঠে বসে সময় পাওয়া যায় না। এরকম কম্পোজ মার্কা কারেন্ট মার্কা নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? খবরদার এরকম নামাজ পড়বেন না। সংক্ষিপ্ত জন্য একেবারে যে একেবারে যার নিচে কোনো সূরা নাই সেই সূরা যেন না হয়, একটু বড় হতে হবে। কথা বলেন না কেন? হ্যাঁ। আর নবীজি অপর পক্ষে বলেন ইজা সাল্লা আহাদুকুম লিনাফসিহি, যদি কেউ নিজের নামাজ নিজেই পড়ে, ফালিউ 30 পারা কোরআন তেলাওয়াত করতে থাকবে, জান্নাতের সর্বশীর্ষে তার অবস্থান আল্লাহ করে দিবে। এজন্য আপনি নিজে হাফেজ হতে পারেন নাই, নামাজ কি বলে কোরআন তেলাওয়াত ঠিকমতো আপনি করতে পারেন নাই, তাতে কোনো আসে যায় না। এখন আপনার কলিজার ধন সন্তান আছে, নাতিপুতি আছে, তাদেরকে আপনি হাফেজ বানান, কোরআনের ভালো কারি বানান, ওরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু তিরমিজি। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি কি পড়তেছেন?
নামাজ পড়তেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওই শয়তানটা যে এখন কাবার ঘর ছাদ নির্মাণ করতেছে সবচেয়ে দামি কাঠ দিয়া, সে এসে বলতেছে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত হবে, এটা আমি সহ্য করিব না। আশ্চর্য কথা। কোরআন হাতে রেখে বলছি, আপনারা যারা কোরআনের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বসেছেন, আল্লাহ পাক এই মাহফিল থেকে বিদায় হওয়ার সময় আপনাদেরকে খাস জান্নাতি বানায়া বাড়িতে পাঠাবেন। খুশি থাকলে আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কারণ নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোরআন থেকে বিদ্যা অর্জনের জন্য, ইলম তলবের জন্য রাস্তা যারা খোঁজে, রাস্তায় যারা পা বাড়ায়, এরা কোরআনের মাহফিলের দিকে যেন পা দেয় না, সরাসরি আল্লাহর জান্নাতের দিকেই পা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। মুসলমান, এই জন্য বলবো, কোরআন কোনো দলের কিতাব নয়, কোরআন কোনো ব্যক্তির কিতাব নয়, কোরআন কোনো গোষ্ঠীর কিতাব নয়। কোরআন হলো গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের বাণী। কে নাজিল করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ هَذَا بَيَانٌ لِلنَّاسِ هُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরাতু আলে ইমরান 4 নম্বর পাড়ায় আয়াতটা চলে গেছে। 138 নম্বর আয়াত। জোরে বলুন কত? 138 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুল লিন্নাস। এই কিতাব পৃথিবীর সব মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বায়ান, বক্তৃতা, বর্ণনা, সব মানুষের জন্য। সুতরাং কোরআনের মাহফিলের সাথে আমাদের কোনো শত্রুতা থাকা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শুনতে পেয়েছি এখন থেকে কয়েকদিন আগে, আজ হলো কয় তারিখ? 29 তারিখ। 25 তারিখে একটা মাহফিল ওই পাড়ায় হয়েছে। জোরে কোন হয়েছে কিনা? আমি বেজার নাই। পাড়ায়, এই গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যদি কোরআনের মাহফিল হয় আমাদের কোনো আপত্তি নাই। তবে একটা কথা সত্য, সবগুলোতে হাজির হওয়া আমাদের জন্য ওয়াজিব, ফরজ। কে করে দিয়েছেন? কোরআনে কারীম সূরাতুল আ'রাফ আয়াত নম্বর 104, 204 এর অংশ, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে যেখানে আলোচনা হবে, সে বক্তা যদি আব্দুস সালাম হয়, সেই বক্তা যদি আব্দুস সামাদ হয়, সে বক্তা যদি আব্দুর রশিদ হয়, সেই বক্তা যদি রশিদুল কি বলে রাকিবুল ইসলাম হয়, ওমর ফারুক হয়, বজলুর রশিদ হয়, সেই বক্তা যদি দেলোয়ার হোসেন সাইদি সাহেব হয়, সেই বক্তা যদি রুহুল আমিন যুক্তিবাদী হয়, যদি কোরআন থেকে বক্তব্য রাখে,
তুমি ইমানদার, তুমি মুসলমান, তোমার দায়িত্ব হলো কান মন দিয়া পরিবেশ তৈরি করে কোরআনের কথা শোনো। ফাসতামিউ আমরের সিগা, আল আমরু লিল ওয়াজিব, আমর হলো ওয়াজিবের জন্য। সুবহানাল্লাহ ক। এই কারণে এই আয়াত দিয়া মাসালা এসেছে। আমাদের দেশে দেখবেন মাইকে কোরআন তেলাওয়াত দেয়, দেয় না? কোথায় দেয়? কোরআন তেলাওয়াত দেয়। এখন মাইকে কোরআন তেলাওয়াত দেওয়া এটা ইসলামী শরীয়তে ইসলামী চিন্তাবিদগণ নিষেধ করেছেন। আপনারা বলবেন যে কেন হুজুর? এই তেলাওয়াত যার কানে যাচ্ছে সে হয়তো জমিনে ধান কাটতেছে, ওখানে জমিন চাষ করতেছে, অথবা ধান কোবাইতেছে, বাজারে যে আসে সে বাজার করতেছে অথবা বেচা কেনা করতেছে, অফিসে যে আছে সেখানে বসে সে লেখাজোকা করতেছে, রাস্তাঘাটে যে যাচ্ছে সে তো ওই দিকে কান দেয় নাই, শুধুমাত্র রাস্তায় চলতেছে। কিন্তু আল্লাহ বললেন কোরআন যখন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ দিয়ে কান মন দিয়ে শোনো। কথা বলেন না কেন? আমি তেলাওয়াত কানে আসতেছি কিন্তু আমি শুনতে পারছি না, শুনছি না, এজন্য বলা হয়েছে সবিনা খতম মাইকে দিয়া জায়েজ নাই। কথা কি বোঝেন নাই? কথা কি বোঝেন নাই? তাহলে আজকের এই মাহফিল থেকে ওই সূত্র ধরে বলতে চাই, আমি আব্দুস সালাম, এটা আমার গর্ব নয়, অহংকার নয়, অহমিকা নয়। হাদা মিন ফাদলি রাব্বি, দিস ইজ মাই গড গিফটেড। আমি চেষ্টা করি সবগুলো কথা আল্লাহর কোরআন থেকে বলার জন্য। সুতরাং আমার ওয়াজের শুরুতে, মাঝে, শেষে শুধু কোরআনের তেলাওয়াত হতেই থাকবে। এখন এই তেলাওয়াত আশেপাশের বিভিন্ন বাড়িতে যাবে, কিন্তু তারা যদি ব্যস্ত থাকেন, এখানে যদি হাজির না হন, কাল কিয়ামতে এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে মামলা দায়েরকারী হিসেবে, অবশ্যই বাদী হিসেবে তাদেরকে বিবাদী করে আল্লাহর আদালতে তাদেরকে আসামি বানায় ছাড়বে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। এই জন্য সকলকে বলবো, দরদ ভরা মন নিয়া আব্দুস সালাম আপনাদের সকলের। এই গ্রামে বজলুর রশিদ সাহেবের আসার কথা ছিল, আপনারা জানেন গত কয় তারিখে? আগামী 12 তারিখ, 12ই ডিসেম্বর। আমাকেও তারা দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল, আলহামদুলিল্লাহ। এখন আমি যখন শুনতে পেলাম যে বজলুর রশিদ সাহেবের কোনো প্রোগ্রাম বগুড়া জেলায়, বিশেষ করে নন্দীগ্রাম উপজেলায় হবে না, কাহালুতেও হবে না, উনি আমাকে নিজে বললেন সেদিন যে নন্দীগ্রামে আমি নিষিদ্ধ, কাহালুতে আমি নিষিদ্ধ, এগুলোতে আমাকে ওয়াজ করতে দেবে না। স্বভাবতই মাহফিলটা হবে না আমি ধরে নিয়েছি। কথা কয় না, ঠিক না বে ঠিক? এখন ধরে নেওয়ার কারণে এরা এখান থেকে আমাকে ফোন দিল যে হুজুর আমরা একটা সভা করতে চাই, আপনি একটা ডেট দেন। তাই আমি বললাম যে ডিসেম্বরে আপনারা যে ডেট চাচ্ছেন ওগুলো দিতে পারবো না, তবে এই 29 তারিখটা আছে, এটা নিতে পারবেন। তখন এরা গিয়ে আমার সামনে উপস্থিত হলো, আমি তাদেরকে প্রোগ্রামটা দিয়েছি। এতে আমার ওই পাড়ার ভাইয়েরা মন খারাপ করছে আমার উপরে। আর আমি চিন্তা করেছি যদি বজলুর রশিদ নাও আসে, অন্য কেউ যদি আসে, 2 নম্বর জিনিস আমাদের দেশে খুব বেশি এটা চলে না, ঠিক না বেঠি? আর আমি আব্দুস সালাম ছোট থেকে বড় হয়েছি কোন গ্রামে জানেন না আপনারা? রুপিহার। রুপিহার, এই যে ইনি আমার মামার সাথে পড়ছে একসাথে, আব্দুর রউফ সাহেবের ক্লাসমেট, ঠিক না? তা আমি ছোট মানুষ, এই কুসমা গ্রামে এই মাঠে এইবার দিয়ে যে কতবার হলো আমি নিজেই হিসেব রাখতে পারি নাই। কথা কয় না? কিন্তু কোনোদিন কি আপনারা বিরক্ত হয়েছেন আমার আলোচনা শুনতে? এই তো কয়েকদিন আগে কালিশ, এখানে কোন গ্রাম এটা? চাকলম করলাম, কালিশ করলাম, বিজরুল করলাম, কাথম করলাম, আবার এই পাশে বাঁশবাড়িয়াতে করব ইনশাআল্লাহ। তারপরে আরেকটা করেছি ওখানে এই ইউনিয়নের মধ্যেই দানিয়া গাড়িতে করেছি। এই যে ওয়াজ আতাইল তো হয়েছেই, আবার 1 তারিখে আছে সেঙ্গা পাক্সপুকুরিয়া। আমি আমার এলাকায় প্রত্যেক দিন যদি ওয়াজ থাকে, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার। এগুলো আমার নিজের লোক, আমি যে কথাগুলো বলবো কোরআন থেকে, কোরআনের কি মজা আমার এলাকার লোকেরা বোঝে,
সুতরাং দ্বিতীয় বক্তা কেন প্রধান বক্তা হিসেবেও প্রত্যেক দিন যদি আমি এলাকায় ওয়াজ করি, যারা আমার ভক্ত তারা হাজির হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেবে ঠিক। সুতরাং ভাইদেরকে বলবো, কোনো অহমিকা নয়, কোনো অভিমান নয়, কোনো প্রকারের হিংসাত্মক মনোভাব নয়। আপনারা আসুন, কোরআনের মঞ্চে বসুন, আমরা কোরআন আলোচনা করব, কোরআন শুনব, কোরআন মানার জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সবাই একটু ইনশাআল্লাহ বলি। ওনারা আমাকে 2,000 টাকা দিয়ে আসছিল, ওনারা দিয়েছে 2,000, আমি দিয়েছি 2,040 টাকা। কম দিছি না বেশি দিছি? কেন দিলাম? যাতে বিকাশ থেকে তোলা যায়, ওইটাও দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। মানে দায়ী করার সুযোগ নাই। এই যে সিদ্দিক ভাই আসছিল, এসে মাপ চেয়ে গেছে, তো যাক, মাপ চাওয়ার দরকার নেই। আপনারা কষ্ট পেয়েছেন, আল্লাহ পাক যেন আপনাকেও ক্ষমা করেন, আমাকেও ক্ষমা করেন। আমরা একে অপরে আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়া আনতা খায়রুল মুসলিহিন। হে আল্লাহ, আমাদের ভিতরে যা আছে এটা তুমি দূর করে দাও, সংশোধন করে দাও, আর আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা, মহব্বত পয়দা করে দাও। ভাইরে, কোনোটাকে ছোট করে দেখা উচিত নয়। ছোট্ট পুকুর পুষ্করিণীতে বড় বল মাছ পাওয়া যায়, যায় না? যায় না, যায় না। ইসলামের ইতিহাসে একজন নবী ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালামদের ভিতরে, যার নাম হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অনেক প্রশ্ন করতেন, আল্লাহ জবাব দিতেন, ধমকও দিতেন। যে সন্তান সবচেয়ে আদরের হয়, এই সন্তান কিন্তু বাপ মায়ের কাছে বেশি আবদার করে, কথা কয় না। আমার ওই এলাকার নাকি একটা ছেলে বাবক জিজ্ঞেস করছে, আব্বু কুড় যাবুর? কাবা মাস্তানে হঠাৎ যাবো, কা আব্বু হামেনা যামরো। এক থাপ্পরে গোকুল ফেলা দেবো, জানিস? কা আব্বু ওর থেকে হাঁটে যামনির। এরকম ঠেটা মার্কা সলপল আছে না নাই? এদেরকে বাপ মা পিটানিও ঠিক মতো দেয়, আবার আদর যত্ন বেশি করে, ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এইরকম একজন জেদি নবী ছিলেন। আল্লাহর কাছে যে বায়না ধরতেন, আল্লাহ সেই বায়না তার পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাই বলে আমার নবীর চাইতে বেশি না। আমার নবী শুধু এরকম হা করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বুঝতে পারতেন অন্তরের মধ্যে উদয় হয়েছে। আল্লাহ পাক তার দাবিটা, অন্তরের দাবিটা পূরণ করে দিয়েছেন। আকাশের দিকে একটু তাকাইছেন, নবী কি চাচ্ছেন আল্লাহর জানা শেষ, আয়াত অবতীর্ণ হয়ে গেছে, দাবি পূরণ হয়ে গেছে 100%। সুবহানাল্লাহ। আর আজকাল কি আমাদের নেতারা তো যারা আসতেছে, গরুর গাড়ির চাকার মতো জিলেপি বানাই দেব, বাড়ির ভেতর পর্যন্ত পাকা করে দেব, এরকম ওয়াদা আছে না নাই? কথা কন, কথা কন। ওয়াদা করতেও দেরি হয় না, খেলাপ করতেও দেরি হয় না। কেন? আমি অনেক সময় অবাস্তব ওয়াদা করে থাকি, যা আমার পক্ষে পূরণীয় সম্ভব নয়। এ ওয়াদা আমি করব কেন? কথা বলেন। তবে কথা সত্য, জনগণের সেবক যদি আমি হতে পারি, জনগণ নিশ্চয় আমার সাথে থাকবে। আর অনেক মানুষ, মেনি ম্যান মেনি মাইন্ড। এই ইউনিয়নের ভিতরে অন্তত 25,000 ভোটার আছে না? কত আপনার ইউনিয়নে? তার চেয়ে বেশি। এতগুলো মানুষের মন জোগানো একটার পক্ষে সম্ভব নয়। সুতরাং আপনি যা করেছেন সেটা জনগণ বিচার করবে। আপনাকে কি দেবে না দেবে সেটা তারাই করবে, তারাই দেবে, ঠিক না? ঠিক। এটা নিয়ে মঞ্চে এসে কোনো তর্ক বিতর্ক কোরআনের মঞ্চে আমি এটাকে ভালোভাবে দেখতে পারি নাই, ঠিক না? ঠিক ভাইজান। আমি কর্তৃপক্ষকে বলবো, নির্বাচন তো এসে গেল, আপনারাও মাহফিলে যদি এ ধরনের লোকদেরকে চান্স দেন, নিঃসন্দেহে দিতেও হবে। কারণ এই যে শামসু ভাই 6,000 টাকা দিয়ে গেল, স্ট্যান্ডিং মেম্বার তিনিও, চেয়ারম্যান সাহেব তিনিও কিছু দিয়েছেন, মেম্বার সাহেব দিয়ে গেছেন। এই যে টাকাটা আসলো দান হিসেবে, এটা আমাদের জন্য কিছুটা সলভেন্সি হলো, ঠিক না? ঠিক। কিন্তু তাদেরকে বলে দিতে হবে, আপনারা খবরদার কোনো গীবত কারো করবেন না, কোনো ঝগড়া বিবাদ নয়। কোরআনের মঞ্চে অ্যাবসলিউটলি এখানে কোরআনের কথাই হবে। আপনিও যদি কথা বলেন সেটাও কোরআন থেকেই হবে, ঠিক না? ঠিক। তবে কেউ কেউ একটু কোরআন ও হাদিস বানায়, হাদিসকে কোরআন বানায়, আছে না নাই? কর, এগুলো নয়। যেটা আপনার জানা আছে আপনি সেটাই বলবেন, আবার যেটা জানা নাই সেটা বলতে গিয়ে উল্টাপাল্টা হয়ে যাবে, সব জোগা খিচুড়ি।
সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ, আমি তো একজন মরে যাব না একদিন? অবশ্যই মরবা। তো মরে যাওয়ার পরে আমার কবর হবে কোথায়? আল্লাহ পাক বললেন, মুসা, নিঃসন্দেহে তোমার কবর তো হবে এবং সেখানেও একজন মানুষ থাকবে, তবে যেখানে তোমার কবর হবে এটা শোনো না, এটা শুনলে তোমার মনটা খারাপ হয়ে যাবে। হযরত মুসা বললেন, আল্লাহ, কেন বললেন মন খারাপ হবে? আমি আরো বেশি করে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? আদম হাওয়া জান্নাতের মধ্যে আছেন, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, ফাকুলু মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের মধ্যে হাজারো নাজ নিয়ামত আছে, যেখানে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা খাও, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা দেখো, যা ইচ্ছা ধরো, হাঁটা চলা করো, আনন্দ করো। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার। আমি আল্লাহর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। একটাই আপত্তি, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, এই গাছের কাছে তোমরা দুইজন যাইবা না। আপনারা বলেন শয়তানের টার্গেট হলো ওইটাই, কথা কয় না? বিশাল জান্নাত, একটা ছোট্ট জান্নাতও এই দুনিয়ার ডবল হবে। সুবহানাল্লাহ। একটা ছোট জান্নাত এই দুনিয়ার কতখানি? এই দুনিয়া কত বড় আমরা কি দেখছি ভাই? মানচিত্রে যা দেখা যায় শুধু দেশগুলো দেখা যায়, আর তার চতুষ্পাশে যে পানিগুলো আছে এগুলোর পরিমাপ আমরা করতে পারি নাই। এই একটা দুনিয়া নয়, এইরকম দুইটা দুনিয়া একটা ছোট জান্নাতের সমান হবে। সুবহানাল্লাহ, জোরে কর। প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলো কি গাঁজাখুরি গল্প নাকি? নাউজুবিল্লাহ কর। আপনারা কি মনে করেন আমার আল্লাহর জায়গার অভাব আছে? আচ্ছা বলেন তো, এই দুনিয়ার চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? তাহলে এই দুনিয়ায় দেখে শেষ করতে পারি নাই, সেই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে আপনি বলেন আল্লাহর জায়গার অভাব আছে? আচ্ছা আবার একটা চিন্তা করেন, এই একটা সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে না নাই? বিজ্ঞান বলছে এক একটা তারকা এত বড় আছে, এরকম কোটি কোটি সূর্যকে খেয়ে পানি খেয়ে ফেলবে, আরো জায়গা ফাঁকা থাকবে খাওয়ার জন্য, তাও শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এরকম কোটি কোটি তারকা কে রেখেছেন? তাহলে আপনি আমাকে জবাব দেন, জায়গার অভাব আছে? আল্লাহ, আল্লাহর জায়গার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। এখন সেই জান্নাতের মধ্যে আদম হাওয়া, আল্লাহ বলেন সব জায়গায় পারমিশন আছে, খালি ওই গাছের কাছে যাব না। অথচ আদম হাওয়া গেছে না যায়নি? কথা কন না কেন? শয়তানের টার্গেট হলো ওইটা যেটা নিষিদ্ধ, সেখানে আমি নিয়ে গিয়ে করব তোমারে সিদ্ধ। ঠিক তবে ঠিক এসে বলতেছে হিতাকাঙ্ক্ষী সেজে, আচ্ছা তোমরা সব জায়গায় যাও, এই গাছের কাছে যাও না কেন? আল্লাহ নিষেধ করছে। তা আল্লাহ নিষেধ করছে কি জন্য সেটা একটু বিচার বিশ্লেষণ করবা না? আল্লাহ নিষেধ করলে আর হলো কি? হিতাকাঙ্ক্ষী সাজছে, চিন্তা করে। এই পৃথিবীতে আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কিছু জিনিস আছে যার মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন না কেন? এই সুদ নিয়ে আমাদের দেশে গবেষণা আছে না নাই? ইসলামী ব্যাংকিং সিস্টেম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। এই আয়াত নিয়ে আরবের ওই কাফেররা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আসলে সুদ আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একই। আপনারা বলেন বিরিয়ানি আর পায়খানা দুইটা কি এক হবে? কথা বলেন। যদি কেউ এসে আপনাকে বলে না কিছু খাবার দাবার খেয়েই তো এটা পায়খানা হয়েছে, আর এটা তো আমান খাবার আছে, বিরিয়ানি খায়া পায়খানা হয়েছে,
আর এটা আমান বিরিয়ানি আছে, সুতরাং ওইটাও যে বিরিয়ানি তাতে সন্দেহ নাই। আপনি বলেন পায়খানা কি নতুন জামাইকে দেওয়া যাবে? কোনটা দেওয়া যাবে? বিরিয়ানি দেওয়া যাবে। ওই কাফিররা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা দুইটা কি জিনিস? ওই সূত্র ধরে আজকেও কিছু মুসলমান এই কথা কয় না কথা বলেন না কেন? তারাও বলছে ইসলামী ব্যাংক যেটা সুদের ব্যবসা করে না, ওরাও খায়। কেমনে খায়? কয় না, ঘুরে খায়। অন্য ব্যাংক তারা সোজাসুজি খায়, আর এইটা এরকম ঘুরে খায়। আমি তখন বলি ভাইজান, ঘুরে খাওয়ার মধ্যেই হালাল পয়দা হয়। একটু উদাহরণ দেই। মাসালান, একজন লোকের দুইজন মেয়ে কয়জন? আরো জোরে হলো না। দুইজন মেয়ে। আপনি একজনের সাথে প্রস্তাব দিলেন, প্রস্তাব কবুল হয়ে গেল, অমুক দিনে বিয়ে হবে। আত্মীয় স্বজন নিয়ে গেলেন, সাক্ষী মানলেন, উকিল তৈরি হলো। দুইজনের সামনে দুইজন কবুল বলল, কাবিল তো বলল, গ্রহণ করলাম বলল। এইটা বলার সাথে সাথে মেয়েটা বরের জন্য হালাল হলো না হারাম হলো? জোরে কোন কি হলো? এইটা হলো হালাল। আরেকটা যেটা আছে, এই মেয়েটার আরেকটা বোন, তার শেলিকা বা জেউর, সেটা কি হালাল হলো? ওটা কি হলো? হারাম। কি এমনটি করা হলো যার কারণে এইটা হালাল হলো আর ওটা হারাম হলো? এইটাকে নিয়ে মাতামাতি করলেন। এই নিজের বিবি যেটা কবুলে যা হয়েছে, এইটাকে নিয়ে স্বপ্নপুর যদি যান, ভিন্ন জগৎ যদি যান, বগুড়া আপনার মডেল টাউনে, অথবা আপনি যদি ওই খোকন পার্কে, এডওয়ার্ড পার্কে, আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘোরাঘুরি করে, দুইজন একসাথে ছবিও তোলে, কেউ গ্রামের লোকেরা মাইন্ড করবে না। কিন্তু যেইটাকে হিজাব কবুল করে নাই, তার শেলিকা কিংবা জেউস, তার দিকে যদি একটু লুলুপ দৃষ্টিতে তাকায়, গ্রামের মানুষেরা মাইন্ড করবে কি করবে না? কেন করবে? এইটা একটু ঘুরে খাইলো, সেই জন্য জায়েজ হইল। কথা কন না কেন? আর ওইটা ঘুরে খাই নাই, সরাসরি খাইতে যাচ্ছে, এই জন্য এটা হারাম হলো। চিৎকার দিয়ে বলুন ঠিক না ঠিক? এই জন্য এই পৃথিবীতে ব্যবসার মাধ্যমে আপনার কাছে যদি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা লাভ হয়ে যায়, আল্লাহ পাক বলেন এটা হারাম বলি না, এটা তোমার জন্য আমি হালাল করে দিলাম, এর মধ্যেই আমি আল্লাহ তাআলা বরকত নাজিল করব। আপনারা বলেন কুত্তায় বাচ্চা দেয় কয়টা? কয়টা? 7-8টা, 10টা 12টাও হয় না? আচ্ছা, মানুষে সন্তান জন্ম দেয় কয়টা? একটা, বড় জোর 2টা, 3টে 4টে 5টা যদি হয়, আন্তর্জাতিক বিশ্বে আলোচনা হয়। টক অফ দা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা চলে। কথা কন না কেন? আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে কুত্তা বেশি না মানুষ বেশি? কে বেশি ভাই? মানুষ বেশি না? আচ্ছা, কি জন্য মানুষ বেশি হলো? মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে পবিত্র প্রাণী। সুবহানাল্লাহ। হাইওয়ানে নাতিক। আরেকটা উদাহরণ দেই, কুত্তা আর গরু, ছাগল। গরুতে কয়টা বাছুর দেয়? কথা বলেন। একটা, 2টা তো কোনোদিন আমি দেখি না, আপনি দেখছেন নাকি? 2টা বাছুর হয়? আচ্ছা 2টা হলো, 5টা 7টা হয়? 3টা হয় না। পৃথিবীতে গরু বেশি না কুত্তা বেশি? শুয়ার বেশি না কুত্তা বেশি? গরু বেশি। কোনটা বেশি? গরু বেশি না? গরু বেশি। এত জম্মের খাওয়া আমরা খাই। সৌদি আরবে যারা হজ করতে গেলাম, যেদিন মিনার দিবস, কোরবানির দিবস, সেই দিনে লক্ষ লক্ষ প্রাণী চলে যায়। আমার বাংলাদেশেও লক্ষ লক্ষ প্রাণী কোরবানির দিনে যায়। কুন্দর হাটের দিনে অন্তত পক্ষে 10টা 15টা 20টা করে গরু জবাই হয়। কথা কন না কেন? গরুর গোশতের দাম বেশি না কম? কত এখন? 550 টাকা গরুর গোশত। মুসলমান ভাইরা আমার, জম্মের খাওয়া খাইলাম, তারপরেও গরু কমে না, বেশি হতে থাকে। 5টা 7টা 8টা 10টা 15টা জন্ম দেওয়া সত্ত্বেও কুত্তা খুঁজিয়া পাওয়া যায় না। কারণ হালালে বরকত হয়, হারামে বরকত নাই।
এজন্য আমরা কাতে থাকব? সবাই জোরে বলেন, আমরা হালালে থাকবো বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কবরটা হবে কোথায়? এদিকে আদম আলাইহিস সালাম, মনে আছে না ভাই, কোথায় যেতে নিষেধ? কাছের কাছে। শয়তান বলল, একটু বাজ বিচার করবা না? এখান থেকে কথা আসতেছিল। সঙ্গে সঙ্গে শয়তান বলল, কেন তোমাদেরকে যাইতে নিষেধ করা হলো তা কি জানো? কয় না তো জানি না। বলে, ওখানে যদি যাও, ওই গাছের ফল যদি খাও, তাহলে জান্নাতে তোমরা চিরকাল অবস্থান করতে পারবা। আল্লাহ চায় না তোমরা চিরদিন থাকো, ওইটা খাওয়ার সাথে সাথে চিরদিন থাকতে পারবা, আর খাবা না মানে তাড়াতাড়ি বের হয়ে চলে যাবা। আপনারা বলেন, শয়তান বুঝজ্ঞানটা দিয়ে সিধা দিল না উল্টা দিল? আল্লাহ নিজে বলেছেন, হুম ফিহা খালিদুন, জান্নাতে যারা যাবে, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের অধিবাসী যারা হবে, সেখানে তারা চিরকাল থাকবে, বের হওয়া লাগবে না। লা ইয়াবগুনা আনহা ওয়ালা জারাকানাল্লাহু। জান্নাতে গেলে কেউ স্থান পরিবর্তন চাইবে না। এই দুনিয়াতে একটা বাসায় যদি কেউ থাকে, কিছুদিন রেন্টে থাকে, ভাড়া দিয়ে থাকে, কিছুদিন পর যদি বাড়িওয়ালা নোটিশ দেয়, ভাই বাসা সারা লাগবে, তো ওখানে একটা সাইনবোর্ড লাগায় দেয়, স্থান পরিবর্তন। তার মানে এই বাসা তার থাকবে না, আরেক জায়গায় যাবে। কিন্তু জান্নাতে যারা যাবে, এরকম স্থান পরিবর্তনের কোনো সাইনবোর্ডের দরকার হবে না। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান ভাইরা আমার, এই উল্টা বুঝটা পৃথিবীতে আল্লাহ পাক শয়তানকে যখন ছেড়ে দিয়েছেন, দুনিয়াতে আমাদের জন্য উল্টা বুঝটা শয়তান আমাদেরকে দেয়। ঠিক না বে ঠিক বলতে হবে। কেমন বুঝ দিল শয়তান? আল্লাহ বললেন সুদ খাওয়া যাবে না, আমরা দোস্তুর মতো খাচ্ছি। আল্লাহ বললেন ঘুষের কাছে যাওয়া যাবে না, আমরা ঘুষ খাই। আল্লাহ বললেন স্বামী স্ত্রী তোমরা ব্যবহার করো, তোমাদের যতদিন স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে লোলুপ দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে দেখবে, একটা বার যদি হস্ত ধারণ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সগীরা গুনাহ মাফ করে দিবে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর, ওই ঘরটা দুনিয়াতে আল্লাহর জান্নাতের টুকরা। কিন্তু আমাদের দেশে স্বামী স্ত্রীর সম্পর্ক দার কুমড়ার সম্পর্ক। দার কুমড়া এক জায়গা থেকে কি হয়? ধারালো দা হলে কুমড়া কেটে যায়। ঠিক না? ঠিক। কারণ বর্তমান সময়ের স্ত্রীরা তারা স্বামীর কথা শুনতে চায় না। এক মাতবর সাহেব বিচার সালিশ করতেছিল, তো একজন এসে বলতেছে, ভাই তাড়াতাড়ি ওঠেন, কে? আপনার বউ নদীর ভিতরে, খরস্রোতা নদী, ওর মধ্যে পড়ছে, বোধহয় ভাসে গেল ভাব। তো যাই হোক, বিচার সালিশ শেষ করে এখন নদীর স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে, ওই খুঁজতেছে উত্তর দিকে। কোন দিকে খোঁজে? লোকেরা এসে বলল, তোমার মাথায় কিছু আছে, তোমাকে এবার মিম্বর বানাবো না। কিসের মাতবর আছো মিয়া? এদিকে স্রোত যাচ্ছে, এদিকে তো যাওয়ার কথা, তুমি এদিকে খোঁজো কেন? কয় যে না, এগুলো আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত ব্যাপার স্যাপার, গোপনে ব্যাপার স্যাপার, যেটা তোমরা বুঝো না। কি সেটা? কয় আমার এই বিবি সারাটা জীবন আমার মতের উল্টো চলছে। আমি যদি বলেছি এই কাপড়টা তোমার জন্য ভালো, কয় যে না, ওই যে বল্টু যেটা কিনে আনছে ওইটা ভালো। আমি যদি বলেছি এখন সকাল 10টা, ও বলেছে না, এখন কেবল বিকাল 5:30, আগামীকাল 10টা হবে। এরকম উল্টাপাল্টা চলছে। আমার মতে এই নদীর ভিতরে পড়ার পরে সে যে এইদিকে গেছে স্রোতের টানে, আমি বিশ্বাস করি না, সে উজনে গেছে উল্টো দিকে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম উল্টাপাল্টা বিবি আছে না নাই? অনেক বিবিরা স্বামীর নাম ধরেও ডাকে, অবশ্যই এলাকায় নাই, আছে নাকি? এ জালাল, জালাল করে ডাক দিছে। তো জালাল তখন আর বন্ধুদের সাথে গল্প করতেছিল, জিজ্ঞাসা করছে, ভাই কে ডাকে রে, তোর মাও নাকি? এ কথা বলাও সারা, ওই জিবাত কামড় দেওয়াও সারা। কি কও তুমি? এই বয়সের মহিলাটা আমার মা হয়? কে হয়? কো আমার স্ত্রী, বউ। তো তোমার নাম ধরে ডাকলো কেন? কয় যে ভাই লাভ ম্যারেজ।
কি ম্যারিজ? লাভ ম্যারিজ। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করতাম, ও আমারে ডাকে, আমিও তারে ডাকি, এভাবে ডাকতে ডাকতে এক সময়ে একটু ভালো হয়েছিল, কিন্তু এখন একটু বেশি ওঠা বসার কারণে আরও ফ্রি হয়ে যায়, একেবারে নামটাও ফ্রি হয়ে গেছে। আছে না নাই কর? এখন বর্তমানে দেখবেন সন্তান সন্ততি হয়ে গেছে, তাও সন্তানের নাম ধরে তার পিতাকে ডাকে না, অমুকের বাপ বা এগুলো ডাকে না। এখন বলে, এ টুটুল তুমি কই যাচ্ছ? টুটুলে বলো, তুমি থাকো, আমি এসছি। এরকম আছে না নাই? এগুলো চলবে না। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেন, স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকবে না, বরং স্বামী তার স্ত্রীর নাম ধরে ডাকবে। এটা আমার বিশ্বনবীর সুন্নত। আম্মা জান আয়েশাকে হুজুর হুমায়রা বলে ডাকতেন, খাদিজাকে হুজুর তাহেরা বলে ডাকতেন। সুবহানাল্লাহ কোন? এই সুন্নতগুলো যদি আমরা নিয়ে আসতে পারতাম, আমাদের ঘরগুলোও রাসূলুল্লাহর সেই সুন্নতের আদলে গড়ে উঠতো, মোবারকময় হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন, আমাদের ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, কোনো মডার্ন ইকুইপমেন্টস, শান্তির জন্য আধুনিক উপকরণ ছিল না। রাসূলুল্লাহর এমন একটা জামা ছিল না যেই জামাটা আমি ভাঁজ করে রেখে দিব, কিন্তু ঘরটার ভিতরে রাসূলুল্লাহর সাথে আমাদের মহব্বত আর ভালোবাসা দিয়ে গোটা ঘর ভরা ছিল। আরো জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল যখন গোশত চিবাইছেন রেখে দিয়েছেন, সেটা আমরা চিবাইছি। গোশতর হাড্ডির টুকরাটা আমরা যখন চিবাইছি, আমাদের হাত থেকে নিয়ে রাসূল ওই জায়গায় ঠোঁট লাগায়া ওই জায়গায় চিবানি দিয়েছেন। গ্লাসে পানি খেয়ে যে জায়গায় আমরা গ্লাসটা রেখে দিয়েছি, রাসূলুল্লাহ হাত থেকে নিয়ে ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করেছেন। সুবহানাল্লাহ কোন? স্বামী স্ত্রীর কি মহব্বত আর কি ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ এত বেশি ব্যস্ত মানুষ, দিনের কাজে ব্যস্ত থাকেন, তারপরেও পরিবারকে সময় দিতে তিনি ভোলেন নাই। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ আমাকে বলেন, আয়েশা চলো, দিনের কাজে তো ব্যস্ত থাকি, চাঁদনি রাত, আলোতে রোশন হয়ে গেছে, চলো মরুভূমির ভিতরে তোমাকে নিয়ে আমি একটু দৌড় প্রতিযোগিতা করব। সুবহানাল্লাহ কোন? কি প্রতিযোগিতা? স্বামী স্ত্রীর মধ্যে এটা জায়েজ আছে না নাই? কিন্তু আমার দেশে এখন ছেলে মেয়ে একসাথে মঞ্চের উপরে দাঁড়ায়া নাচানাচি করে, একে অপরকে জড়ায়া ধরে চুমু খায়, এ দৃশ্য আমার দেশে নাই। বাবা রাগ করছেন আমার ওপর? একটু হা হো বলেন, আছে আছে আছে। দেশটা শেষ হয়ে গেল গো। শালীনতা বলতে কোনো জিনিস নাই। এমন কি কিছু কিছু হুজুর নামছে, তারা আবার গিয়া ওই রকম ল্যাংটা মার্কা মহিলাকে নিয়ে তাদের সিনেমা উদ্বোধন করতেছে আল্লাহর কাছে দোয়া করে। সেদিন নেটের মধ্যে আসছে, আমি দেখলাম একজন হুজুর এরকম মাথা ঢাকছে, তার রুমাল দিয়া এইভাবে ঢেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে সিনেমাটা বানাইছে এটা যেন জনগণ বেশি করে দেখে আর টাকা পায়। নাউজুবিল্লাহ। আগামীকাল কইন বাবা, আর না জোরে কর। শুধু তাই নয়, মহিলাদের পর্দা পুশিদা শেষ হয়ে গেছে। এখন বর্তমানে মহিলারা কোরআনের মঞ্চে পর্যন্ত এসে বক্তব্য রাখে হাত নেড়ে নেড়ে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। এখন আল্লাহর ওলিরা এই জমিনে জিন্দা আছে। হাজার হাজার মসজিদ মাদ্রাসা, বাংলাদেশের ক্যাপিটাল সিটি, রাজধানীর শহরকে কেউ অন্য শহর জানে না, সিটি অফ মস্ক হিসেবে, মসজিদের শহর হিসেবে জানে। যখন ফজরের আজান হয় একটু কান পাতবেন, গোটা জমিনে শুধু আল্লাহর রাজত্ব কায়েম হয়ে যায়। সেই দেশে কোরআনের মঞ্চে সে পুরুষ মানুষের সামনে হাত নেড়ে নেড়ে মহিলা মানুষ বক্তব্য দেবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান? কারা কারা চান না? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা কখনো এই দৃশ্য মেনে নেব না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান ভাইরা, গোটা জমিন তো তোমরা শেষ করে দিয়েছ, ঠিক না বে ঠিক?
কিন্তু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজ, তাফসির মাহফিলটা অন্তত অ্যাবসলিউটলি কোরআনের কথা হতো, কিন্তু সেগুলোও তোমরা দখল করতে আসছো, আমরা সেটা মেনে নিতে পারবো না। আমি কর্তৃপক্ষকেও বলবো, কোন মহিলা প্রার্থী যদি আসে কোরআনের মঞ্চে দাঁড় করে দিবেন না, আল্লাহর গজব নাজিল হবে। ঠিক না ঠিক বলেন? এইসব দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখজনক, কোরআনের মঞ্চে যদি কোরআনের আসল কথা কওয়া হয়, এক শ্রেণীর মানুষের গায়ের ভেতরে জ্বালা শুরু হয়, কলিজা জ্বলে যায়। মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের, খুব নজর করে কথা শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মারা তো যাবই, কোথায় কবর হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, যেহেতু শুনবাই তুমি তো যেদিন নবী আমি জানি, যেহেতু শুনবা, শোনো, তোমার দেশের একজন কসাই কি করে? আরো জোরে বলেন। ওই কসাইয়ের যেখানে কবর হবে সাধারণ মানুষ, ওই কসাইয়ের কবরের পাশে আমি তোমার কবরের ব্যবস্থা করে দিব। এই কথা বলাও সারা, হযরত মুসা আলাইহিস সালাম অবজেকশন জানানো সারা, আল্লাহ গো, খবরদার খবরদার, অন্য কোনো মানুষের পাশে কবর হলে আমার কোনো আপত্তি থাকবে না। আমি একজন ইমানদার, আর একজন ইমানদারের কবরের পাশে কবর হবে। আমি একজন নবী, আর একজন নবীর কবরের পাশে কবর হবে। একজন নবী হিসেবে ওলিউল্লাহর কবরের পাশে কবর পাবো, আমি একজন নবী হিসেবে একজন খাঁটি নামাজির পাশে কবর পাবো। কিন্তু এই ধরনের কসাইয়ের কবরের পাশে আমি কবর চাই না, কারণ কবর, এই পৃথিবীতে যারা কসাই হয় তাদের আমল আখলাকের একটু সমস্যা আছে না নাই? কি আমল? ওজনে বেশি দেয়, তা না ভাই? কম দেয়? আমার মতো এক হুজুর বাজারে ঢুকছে, আরবিতে বলে কসাব, কসাব, কসাই বেচারা। এখন গোস্ত হাটে যদি আমি আপনি যাই, ওখানে ওরা উলু জোগাড় মারে না, সগলি কয় হুজুরেটি আসেন, হুজুরেটি আসেন, ঠিক না বে ঠিক? তো আমার মতো এক হুজুর এখন কয়টা ডাকে সাড়া দেয়, একজনের ডাকে সাড়া দিয়ে সেখানে গেছে। তো ভাই, আপনার মাহাত্ম্য কি, বৈশিষ্ট্য কি? আপনি আমাকে যে এত ডাকলেন, আপনার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকিতেই হইবে। হ্যাঁ হুজুর, সেই জন্যই তো ডাকছি। কি সেটা? হুজুর রে, আমি অনেক দিন ধরে আপনারা খুঁজতেছি, 1 কেজি গোস্ত দিব, একটু 500 খান টাকা নেব। কত খান? কত কেজি? তাহলে দাম পেল কম, কত? 50 টাকা কম পেল। হুজুর একেবারে খুশিতে বাগবাগ, বুক টান করছে, ওই মাফিয়া নেওয়ার আগেই টাকা দিছে। কথা বুঝতে পারছেন? বাস গোস্ত যে হারে মাপে দিল, এরকম হালায়া ওই হুজুরের কলিজা ঠান্ডা, মনে করছে বোধহয় বাবা 100 কেজি হচ্ছে। 100 কেজির মতোই হয়েছে। তরকারি হাঁটিতে গেছে, যাওয়ার পরে খুব খুশি খুশি ভাব, বলতেছে হুজুর এত খুশি কেন? কয় যে ভাই বেশি চাই না, মাপ ঠিক দেবেন। কেন? কয় কসাই বেচারাটা আমার থেকে টাকা 500 নিছে, 50 তো কম নিলই, তারপরে আবার 100 কেজি দিছে। কত বেশি দিছে? 1 পোয়া বেশি দিছে। 1 পোয়া বেশি দিল। দেখি হুজুর, আমার তরকারি মাপা বাদ, আপনার গোস্ত মাপা শুরু। যেই মাপা শুরু করছে, সেই 100 কেজি দেওয়ার কথা, ওইটা বাদ দিয়ে দেশে হলো 750 গ্রাম। জোরে গম সুবহানাল্লাহ, আর না জোরে নাউজুবিল্লাহ দেন। এই যে দিল, আপনারা বলেন, আপনাদের এলাকায় কুন্দারহাটে যারা গোস্ত বেছে, আমি তাদের কথা বলি না, এরা ভিন্ন জিনিস, এরা ভালো হয়। এরা একেবারে আসমান থেকে এখনই জিবরাইলের খালাতো ভাই হচ্ছে, এটা সমস্যা। কিন্তু বগুড়া এলাকার কথা আমি বলি, এরকম আছে না নাই বলেন? এইরকম মানুষের কবরের পাশে যদি মুসা আলাইহিস সালামের কবর হয়, উনি কি কখনো মেনে নেবেন? চরকান মেনে নেবেন? উনি বলছেন, আল্লাহ এই ধরনের কসাইয়ের কবরের পাশে আমি কবর নিতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার মন খারাপ করা লাগবে না,
হেজিটেশন করা লাগবে না। যেই কসায়ের কবরের পাশে তোমার কবরের ব্যবস্থা করেছি, তার আমলটা যদি তুমি একটা বার দেখতে পাইতে, তোমার চর্মচক্ষে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তখন তুমি আবার আমার কাছে আবদার করবে, আল্লাহ গো, আমি ওই কসায়ের কবরের পাশেই কবর চাই। আপনারা কি সেই কসায়ের আমলটা দেখতে চান? সবাই চান? দেখি কারা কারা দেখতে চান, একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখাবেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসাকে দেখাবেন, আমিও আপনাদেরকে দেখাবো। তার আগে কোরআনে কারীমের 26 নম্বর পারা 46 নম্বর সূরা, আপনার এখান থেকে সূরাতুল আহকাফের 15 নম্বর এবং 16 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে দুইটা আমলের কথা বলেছেন। এই দুইটা আমল আমরা করব, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব। কয়টা আমল? আরো জোরে, জোর হলো না? এই হাত আপনাদের সাথে আছে? আরে কয়েকদিন পরে যে মিছিল করবেন, গতকাল তো আমাকেরটা হয়েছে, কথা কন না কেন? কোন ইউনিয়ন হয়েছে গতকালকে? আপনাদের পাশেই না? আপনারা দেখেছেন কি হারে মিছিল হয়েছে রে বাবা। নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে, আমরা নাই সেখানে। বাপও কইছে ভাই, বেটাও কইছে ভাই, কথা কন। ওই যে আমি একবার দাঁড়াইছিলাম, জানা আছে আপনাদের, 11 সালে। তা আমার বড় বেটাটা তখন ছোট ছিল। তা আমি বাড়িতে এসে শুনি ও আমার দেওয়াল ঘরের মিছিল করছে, সালাম ভাই, সালাম ভাই। এটা শুনেছি আমি আসার পরে। তো যাই হোক, নির্বাচন আসলে এরকম উল্টা পাল্টা হইয়াও থাকে, কিন্তু আজকে আপনারা একটু সরব থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। খেল তামাশা নয়, নির্বাচন মানে হলো আমানতের খেলা, কথা কন না কেন? এই দুইটা, এই বিড়ির পুকটি পাইছেন, আর এমন এক চাপকা যা খেরে পালার পচা পানির চাইতেও নিকৃষ্ট। এটা হলো ভোটের চা, কথা কন। আর কিছু কিছু শয়তান মার্কা লোকেরা আছে, ভোট কেন্দ্র যায়, কয় যে ভাই এ সোল বললে বাড়ি একটু সদা না লেগে গেলে হবি, কিছু দাও, কথা কয় না। কে গুটা খাবো তুই? 5 বছরের জন্য একজনকে ম্যান্ডেট দিব 100 টাকার বিনিময়ে, অথচ আমার আল্লাহ বলছেন, কি বলছেন আল্লাহ কোরআনে কারীমে সূরাতুন নিসা 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার যে পাওনা আছে, সেই পাওনা আমানতের মাল যাকে দেওয়া প্রয়োজন সেই হকদারকে দিয়ে দাও। নির্দেশটা কার? আসতে বলতেছেন কেন? আরো জোরে বলে, আরো জোরে বলে। ভোট দেওয়া মানে, টাকা দিয়ে ভোট দেওয়া মানে মাথা বেছে দেওয়া। যার কাছ থেকে টাকা নিয়ে ভোট দিয়েছেন, জীবনে তার কাছে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। সুতরাং আপনি স্বাধীন নাগরিক। আমাদের দেশে একটা স্লোগান আছে, আমার ভোট আমি দেব, চলবে না, এই স্লোগান নয়। ইসলামের স্লোগান হলো আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। সুবহানাল্লাহ। আপনি ভোট কলার গাছত মেরে দেবেন? এখন আবার কলার গাছ মার্কাও দাঁড়াচ্ছে, সেদিন দেখলাম। আগে আমরা বলতেছিলাম বোতল মার্কা, সে বোতলও দাঁড়াচ্ছে। আবার একজন দেখলাম হুক্কা মার্কা, হুক্কাত মারছে ঝুক্কা, সে আবার নাকি উঠেছে। প্রিয় ভাই সকল, আমাদের এই সমস্ত পচা চিন্তা বাদ দিতে হবে। মুসলমান হিসেবে আমাদের একটু সচেতন হতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাত্র 2টা আমল করলে আমি বেশি সময় কথা বলে কষ্ট দিব না। আর যদি আধা ঘন্টা কথা বলি আপনারা শুনবেন? আধা ঘন্টা খুব বেশি সময় নাকি? আধা ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। 2টা কোয়ালিটি থাকবে, সরাসরি আল্লাহর জান্নাতি হয়ে বিদায় হবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা ডাক্তারখানায় গেছেন না? যে ডাক্তার আপনার রোগ ব্যাধি টেস্ট করে, এক্সামিন করে আপনাকে প্রেসক্রিপশনে 10টা 15টা করে ঔষধ লিখে দিল, এই ডাক্তারই ভালো নাকি যে ডাক্তার টেস্ট যা করা লাগে এগুলো করে নিয়ে আপনাকে মাত্র 2টা ঔষধ দিল, একটা ঔষধ দিল, এই 2টা ডাক্তারের ভিতরে কোনটাকে ভালোবাসবেন?
যে একটা ওষুধ দিল, দুইটা ওষুধ দিল, আপনি মনে করেন বাবা এই আসল ডাক্তার। ঠিক না ঠিক? ওই যে একজন নাকি আসছিল ডাক্তারের কাছে, এসে বলতেছে স্যার আমার একটা সমস্যা। কি? কয় যে আমার ওজন বেড়ে যাচ্ছে রাতারাতি, খালি ওজন বাড়ে। ওজন বাড়াটা কিন্তু খারাপ লক্ষণ, ওজন কমানো ভালো। ডাক্তার সাহেব বলতেছে আচ্ছা, লোক তো খুব একটা জানে না কিছু। একজন জিজ্ঞেস করছে কম্পাউন্ডারকে, ভাই কি লেখছে এখানে? ডাক্তার সাহেব লিখছে যে আপনার সকালে 2 খান রুটি, দুপুরে 2 খান রুটি, আর রাতে 2 খান রুটি। বলছে স্যার এই রুটি কি ভাতের আগে খাবো না পরে খাবো? ডাক্তার সাহেব বড় বড় চোখবারকে বলতেছে, মিয়া সাহেব আপনার যে ওজন বাড়তেছে ভাত টাচ করা যাবে না। কয় স্যার এটা কথা বললেন? 1 কেজি চালের নিচে আমার ভাত হয় না। এই কথা বলাও সারা, ওর মাথায় চিন্তা ঢোকাও সারা যে রুটি খায় কেমনি বাসুন। বাইসাইকেল নিয়ে আসছিল, মাথায় টেনশন, যাইতে যাইতে ব্রিজের সাথে বাজিছে, উল্টে পড়ে একটা হাঁটু ফুলে 2টা হয়েছে, এত ব্যথা। আবার রিটার্ন টু ডাক্তার, এসে বলছে স্যার কি এক ট্রিটমেন্ট দিলেন, মাথার মেজাজ তো খারাপ, এই ব্রিজের সাথে বেজে আমি উল্টে পড়ে আমার এই অবস্থা হয়েছে, একটু কিছু লিখে টিকে দেন। ও আবার সুন্দর করে একটা মলম লিখে দিয়েছে, যেখানে ব্যথা পেয়েছেন দিনে 3 বার লাগাবেন, 1 সপ্তাহ পর আসবেন, ইনশাল্লাহ সেরে যাবে, আপনার এটা সমস্যা হবে না। এক পর্যায়ে 1 সপ্তাহ পর লোকটা আসছে, দেখা যায় হাঁটু আরও ফুলিছে। এসে বলছে স্যার আপনি আসলে ডাক্তার না কন্ট্রাক্টর সেটা কোন তো? কে বিষয়টা কি? আপনি কি এগুলো মাখাইছিলেন কোথাও? বলছে হ্যাঁ, আপনি বলেছিলেন যে যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন। আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, আমি মলমটা ব্রিজে লাগাইছি। আপনারা আমাকে জবাব দেন, সারা জীবন যদি সমস্ত ফ্যাক্টরির এই মলমগুলো নিয়ে এসে ওই ব্রিজে লাগায়, আর হাঁটু ব্যথা ভালো হবে? জোরে কোন ভালো হবে? আমাদের অবস্থা আজকে তাই হয়েছে। কোরআনের আলোচনা শুনবো, কোরআনের যে ফর্মুলা আছে এগুলো আমরা নিজেদের কাজে লাগাবো না, আমরা অন্যর ফর্মুলা নিজের জীবনে বেশি ইমপ্লিমেন্ট করব, আর বলবো এই কোরআন মানুষকে শান্তি দিতে পারবে না, এই কোরআন মানুষের জন্য উপকার করতে পারবে না। সুতরাং আসুন আমরা নিজেরাই আইন তৈরি করে মানুষের সমস্যার সমাধান করি। আমি বলবো তোমার চাইতে জালেম আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ না। আল্লাহর প্রেসক্রিপশন সত্য না মিথ্যা? এই প্রেসক্রিপশনের ডাক্তার কে? আরো জোরে বলেন। কম্পাউন্ডার কে? আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা, জোরে কর। ডাক্তার আর কম্পাউন্ডার দুইজনের মিল আছে না নাই? এলা কি দামি নাকি ঠুনকো? দামি আছে না নাই? অনেক দামি, জোরে কর আল্লাহু আকবার। 1 নম্বর প্রেসক্রিপশন, 1 নম্বর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করেছে আমাদের রব। সবাই বলতে হবে নিশ্চয় যারা ডিক্লার করেছে, এলান করেছে, ঘোষণা দিয়েছে আমাদের রব। আরো জোরে, জোর হলো না? মহাব্বতে, জিকিরে, ফিকিরে, তকবীরে, স্লোগানে আরো জোরে বলেন রবের নাম কি? এই ঘোষণা দেওয়ার পরে সুম্মাস্তাকামু, এর উপরে দৃঢ় অবস্থান করেছে, নড়াচড়া করে নাই, সিগালের মতো একবার এদিকে আর একবার এদিকে দৌড়াদৌড়ি করে নাই, বরং যারা যতই ঝড় বাদল আসুক না কেন, মামলা হামলা ঝামেলা আসুক না কেন, ফাঁসির কাষ্ঠও যদি আসে, ওই আল্লাহকে রব এই কথা মানার পরে, বলার পরে ঠিক থেকেছে, ইস্তেকামাত থেকেছে। এই লোকদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা বলেন আমাদের রবকে? কবি বলছে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কষ্ট হচ্ছে? আমার নবীজি আমার আল্লাহকে রব মেনেছিলেন, এই জন্য তার উপরে ঝড় আসছিল না, আসে নাই? কথা কন না কেন? আল্লাহকে রব মানার পরে স্টিক হয়ে দাঁড়া থাকার প্রশ্ন কখন আসে? যখন ঝড় আসবে। কথা কন না কেন? এই যে মাহফিলটা এখন কোন মাসে হচ্ছে? অঘ্রাণ মাস। নভেম্বর তো বটেই, অঘ্রাণ মাস। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এখন কি ঝড় বাদলের সম্ভাবনা আছে? এই জন্য যারা ডেকোরেটর, আপনারা কি 2 হাত মধ্যেছেন খুঁটি? এরকম আধ হাত দিছে। যদি এটা বৈশাখ মাসে হতো তখন পদ দিত কত? কি জন্যে? ঝড় আসবে, এই জন্য সামান্য বাতাস হলে যাতে উল্টা না পড়ে, এই জন্যে ঝড় যখন আসে, বাদল যখন হয়, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ যখন হয়, তখনই দাঁড়িয়ে থাকার প্রশ্ন আসে, স্টিক হওয়ার প্রশ্ন আসে, বেশি পদ দেওয়ার প্রশ্ন আসে। চাচামিয়ে কথা বলেন না কেন? ঠিক না বেঠিক বলতে হবে আপনাদের। মুসলমান, আল্লাহ পাক বলেন আমার নামের ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই বিদ্বেষী শক্তি যারা কাফের, যারা মুশরিক, তারা তোমাকে সহ্য করবে না। কথা বলেন না কেন? আপনারা বলবেন হুজুর বাংলাদেশে আল্লাহর নামের জিকির করলে দাওয়াত আরো বেশি হয়, কোন বাড়ির সামনে গিয়া ইল্লাল্লাহর জিকির করলে ভিক্ষার ঝুলির মধ্যে ভিক্ষা বেশি হয়। কথা কয় না? আবার যদি কয়েকজন মিলা শাইরি করে বলা যায় তখন আরো বেশি হয়। বলো আল্লাহ রাসূলের নাম হিয়্যো, জোরে কোন আছে না নাই? এইটা যদি বলা হয় তখন আরো বেশি ভিক্ষা হয়। হুজুর গো, এই যে আল্লাহর ঘোষণা দিলাম, তারপরেও তো কোনো ঝড় বাদল, কোনো মামলা হামলা আমার প্রতি আসে না, বরং জালেম শক্তি যারা আল্লাহর জিকির করে তাদেরকে আরো বেশি পেলে পুষে বড় করে, তাদের জন্য অনুমতি হয়। কিন্তু যারা তাফসীর মাহফিল করে তাদের তো অনুমতি হয় না। এরকম ব্যাপার স্যাপার আছে না নাই? মুসলমান বুঝতে হবে, খুবই ভালো করে বুঝতে হবে। যারা শুধু আল্লাহর নামের জিকির করে কিন্তু এর ভিতরে কি আছে সেটা বোঝে না, জানে না। এই যে স্বামী স্ত্রীর কথাটা বললাম, স্বামী আর তার স্ত্রীর দুইজনের মধ্যে খালি হয়েছে কয়বার কবুল? আরো জোরে কন। স্ত্রীকে বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে রাতের বেলা বলতেছে একটু বাসর সজ্জায় যাও। কোন সজ্জায়? কয় না, কবুলের মধ্যে তো কথা নাই। যদি কোনো স্ত্রী বলে আপনারা কি তাকে ছেড়ে দেবেন? রাখবেন তাকে? আপনি বলবেন তুমি কবুলের মহত্ব বোঝে নাই। অনেক বড় করার পরে বাসর সজ্জায় গেলাম, কিন্তু দুইজনে মিলে فالآن باشروهن وابتغوا ما كتب الله আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন 3 বার কবুল হয়ে গেল, এই দুইজনের যৌন চাহিদা একে অপরে মিটাবে, যৌন কামনাটা চরিতার্থ করা আমি আল্লাহ তখন হালাল করে দিলাম। তোমার যেমন শস্য ক্ষেত, নিজেই শস্য লাগাইছো, সকালে যাও বিকেলে যাও সন্ধ্যায় যাও রাত্রিতে যাও,
কেউ যেমন তোমাকে বাধা দিতে পারে না, এদিক দিয়ে আসলেও বাধা দেয় না, ওদিক দিয়ে আসলেও, এদিক দিয়ে আসলেও, এদিক দিয়ে গেলেও কোনো বাধা দেয় না। তোমার যে স্ত্রী 3 বার কবুল করার পরে তোমার ঘরে চলে গেছে, তুমি যেদিক দিয়ে ইচ্ছা নিজের ক্ষেতের মতো তার কাছে যাও, কোনো বাধা থাকবে না। তাহলে এটা কবুলের মধ্যে আছে না নেই? কথা কয় না, আছে না নাই? এখন এই বিধানটা শামিল করে দিলেন। ওই বুঝে শোনা আপনার সাথে রাতের বেলা একটু মুবাশারাত করলো, মেলামেশা করলো, সকালবেলা উঠে বলছেন এই শীতের রাত একটু পানিটা গরম করে দাও, আমি ঠান্ডার ভিতরে মিশায় গোসল করব। যদি আবার বলে কবুলের মধ্যে তো পানি গরম করার কথা নাই, তাহলে কায়দা না বেকায়দা? আমাদের দেশের কায়দা হলো 2 প্রকার, নুরানি কায়দা আর বগদাদি কায়দা। এই যে বিবি আপনার গরম পানি করে দেয় না, এর নাম হলো বেকায়দা। এ ভাই কথা কন না কেন? আচ্ছা বুঝাইলেন তো, শোনো, স্ত্রী হলে তার স্বামীর খেদমত করা লাগে, এটা হাদিসে আছে। বলে আচ্ছা ঠিক আছে, পানি গরম করে দিলাম। সকালবেলা উঠে এখন আপনি বলতেছেন যে এই পোশাকটা 1 সপ্তাহ ধরে পরতেছি, এই পাঞ্জাবি আর শার্ট, এই টুপি ডানা ধুয়ে দাও। কয় যে কবুলের মধ্যে টুপি ধোয়ার কথা, পাঞ্জাবি ধোয়ার কথা নাই। এই কথাগুলো যদি বারবার বলে, আপনি বলেন ওই বিবিকে কি আপনি মেনে নেবেন? অনুরূপ ভাবে এই পৃথিবীতে যারা আমরা ঘোষণা দিলাম আমাদের রবের নাম, আর জোর হলো না, তার মানে হলো শুধু আল্লাহ নয়, তার মানে হলো উনি এমন এক সত্তা, এমন এক ক্ষমতাধর, এমন এক ক্ষমতাধর যার রাজত্ব, সার্বভৌমত্ব গোটা জমিন জুড়ে। নাই কোনো শাসনকর্তা, আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা, নাই কোনো সংবিধান প্রণেতা, কেবলমাত্র কে ছাড়া? সুবহানাল্লাহ। এখন যদি আপনি এইভাবে যদি আল্লাহর নামের ব্যাখ্যা করেন, আপনাকে কি বিরিয়ানির দাওয়াত দিবি?